পাকা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর তোমরা যদি শুকনা বয়মে রাখো, কাঁচের বয়মে, তাহলে 1 বছর ভরেই সংরক্ষণ করে রাখতে পারবে। হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো পাকা জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। তা দেখো আমি কি করে আচারটা করি, মানে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। জলপাইগুলো একটু চটকিয়ে নেব, তো দেখতে থাকো, আমার পাশে থাকো। আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে আমার লাগবে কয়টা শুকনো লঙ্কা, 1 চা চামচের 1 চামচ মৌরি, আর হাফ চামচ হইল পাঁচফোড়ন। প্রথমে আমি লঙ্কাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এই মশলাগুলো, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। এবার তেলের উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার এই যে জলপাইগুলো আমি ভেঙে রেখেছি দিয়ে দেব জলপাই। এবার আমি এগুলি ভেজে নেব। এবার আমি বাকি উপকরণগুলো আমি এর সাথে অ্যাড করব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য হলুদ, দিয়ে এবার আমি ভালো করে নাড়তে থাকবো। তোমরা ইচ্ছা করলে চিনিও ব্যবহার করতে পারো, আমি গুড়টাই দেব, বেশি দেব না। আর জলপাইটা যেহেতু পাকা মিষ্টি মিষ্টি, আমি এবার মশলাটা বেটে নেব। এবার আমি ভাজা মশলাটা আমি দিয়ে দেব। আর মিষ্টি পাকা জলপাইয়ের আচার। দেখো রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি পাকা জলপাইয়ের আচার। আবারও বলবো, তোমাদের যদি ভালো লাগে আমার এই আচার রেসিপি, লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ওদের দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। একটু ঠান্ডা হলে তারপর তোমাদের আমি বেড়ে তারপর দেখা। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর তোমরা যদি শুকনা বয়মে রাখো, কাঁচের বয়মে, তাহলে 1 বছর ভরেই সংরক্ষণ করে রাখতে পারবে।